শুভ দুপুর বন্ধুরা। আর এখন তো গরম পড়ে গেছে যেহেতু, তো আজকে নিয়ে এসছে পটল মাছ। তো আমি ভাবলাম তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি, তোমরা দেখো। পটল মাছ তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই দেখো পটল মাছের সাইজ হলো ঠিক এইরকম, 4টে এনেছে। এই দেখো 4 পিস এনেছে। তো এই মাছটা কিন্তু আমি কোনো ঝোল কিংবা ঝাল রান্না করবো না, কলার পাতা দিয়ে রান্না করবো। মাছগুলো কিন্তু খুবই ভালো, একদম ফ্রেশ, মাছটা খুব সুন্দর। তো সেই জন্য নিয়েছে। মাছগুলো না বেশি কলার পাতা দিয়ে রান্না করলে বেশি টেস্ট লাগে। তো তোমরা দেখো, তোমরা বাড়িতে রান্না করে খাবে, দেখো তোমরা কিভাবে, মানে আমি কিভাবে রান্না করছি। এই যে এখানে আমি পটল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে আমি ভালো করে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে। আর এখানে নিয়ে নিয়েছি উপকরণ, লঙ্কা আছে, হলুদ আছে, লবণ, তেল সবই আছে। আর এই যে এখানে কলা পাতা নিয়েছি, কলা পাতাটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর এই কলা পাতার উপরে হালকা করে একটু সর্ষের তেল মাখিয়ে নিতে হবে সারা কলা পাতাটা ঠিক এরকম সাইজের হলে ভালো হয়। মানে কলা পাতার যে আগার দিকে যে কলা পাতাটা আছে ওইটাই নেবে তোমরা। আর এই দেখো আমি এখানে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। এবার দেখো এই যে পটল মাছ আছে, পটল মাছের উপরে আমি কী কী দিই সেটা তোমরা অবশ্যই লক্ষ্য করো। এখানে দিতে হবে কুচনো পেঁয়াজ, দিতে হবে লবণ, দিতে হবে পরিমাণ মতো, যেরকম মাছ নেবে সেরকম পরিমাণ মতো দিতে হবে লবণ। হলুদ দিতে হবে, হলুদ দিচ্ছি। হলুদ দিয়েছি। এই যে গুঁড়ো ঝাল দিচ্ছি, এখানে বাটা ঝালেও কিন্তু করা যায়, তো আমি এখানে গুঁড়ো ঝাল ব্যবহার করেছি। তোমরা চাইলে যে কোনো ঝালই ব্যবহার করতে পারো। আর কাঁচা সর্ষের তেল দিতে হবে। এই সর্ষের তেলটা কিন্তু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। যত সুন্দর করে মাছে মাখাবে তত মশলাটা মাছের ভিতরে যাবে। আর এই আমি ভালো করে এখানে মাখিয়ে নিচ্ছি মাছটা। এই দেখো আমার মাখানো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার যে কলা পাতাতে আমি সর্ষের তেল মাখিয়েছিলাম ওই কলা পাতাতেই আমি মাছগুলো একটা একটা করে সাজিয়ে দেবো। দেখো তোমরা বাড়িতে এরকমভাবে ট্রাই করবে। মাছ এই দেখতে যেমনই সুন্দর লাগছে না, খেতেও কিন্তু খুব সুন্দর। অনেকে হয়তো ভাববে যে কাঁচা মাছ কেমন লাগে খেতে, তোমরা খেয়ে দেখে বাড়িতে খুব সুন্দর লাগবে খেতে। ইলিশ মাছের সব থেকে বেশি ভালো লাগে কিন্তু যে কোনো মাছ, পটল মাছ কিংবা অনেক রকমের মাছ আছে, তেলাপিয়া, তারপর সিলভার কাপ, এইসব মাছগুলোও কিন্তু পাতা দিয়ে খাওয়া যায়। তো আজকে আমি যেটা রান্না করছি সেটাই তোমরা দেখো। আর এই যে মশলাগুলো আছে না, এগুলো একটু গায়ে ছড়িয়ে দিতে হবে, পেঁয়াজগুলো। আর এই যে আমি যে ডেস্কের মধ্যে মাখিয়েছিলাম মাছগুলো, ওতেই আমি পেঁয়াজ কুচনো এগুলো দিয়ে দিলাম। দিয়ে একই রকমভাবে এর মধ্যে দেখো তোমরা এই যে লবণ দিতে হবে। পেঁয়াজে তো একটু অল্প করেই লবণ দেবে, ঠিক আছে। আর গুঁড়ো ঝাল দিলাম পরিমাণ মতো, যে যেরকম ঝাল খাও সে সেরকম পরিমাণে ঝাল দেবে। আর এখানে হলুদ দিয়ে দিলাম, দিয়ে কাঁচা সর্ষে তেল একই রকমভাবে দিতে হবে এখানে, দিয়ে এটাও ভালো করে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখাবে ততই ভালো লাগবে, যেহেতু মশলাটা ভালো করে মাখালে ভালো হয়। আর এই দেখো আমার মাখানো কমপ্লিট। এবার আমি মাছের এই মাঝখানে একদম দিয়ে দেবো, ঠিক আছে। তো এই মাঝখানে দেখো আমি ভালো করে দিয়ে দিচ্ছি সুন্দর করে। এই রান্নাটা এমনই একটা রান্না, তুমি উনুনে কিংবা গ্যাসে তুমি বসিয়ে দিয়ে অনেক কাজ করে আসতে পারবে। এরকম হতে একটু দেরি হয় ঠিকই, কিন্তু একটু এই সাজিয়ে গুছিয়ে দিতে একটু দেরি হবে, কিন্তু তা মানে রান্নাটা হবে লেটে, হ্যাঁ অনেকটা লেট হবে, কিন্তু তোমার অনেক কাজই হয়ে যাবে, ঠিক আছে। তো আর একদম লো আছে দিতে হবে। আর এই মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখো এবার আমি কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম। তোমরা চাইলে পাতলা টাইপের কোনো কিছুর উপরেও দিতে পারো, তো আমি কড়াইতে দিয়েছি। আর এই ওভেন কিন্তু একদম এই ছোট্ট লো আছে বসাতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এই লো আছে কারণ মাছটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে, তারপর পেঁয়াজটা, ওই জন্যই লো আছেই রান্নাটা তোমরা করবে। এই দেখো আমি লো আছেই দিয়েছি। এবার ঢেকে দিতে হবে, ঠিক আছে। তোমার এরকমভাবেই ঢেকে দেবে। তবে দেখো আমি কিছুক্ষণ পরেই চলে এসেছি, এসে এবার আমি দেখবো রান্নাটা কতটা হয়েছে। এই দেখো জল অনেকটা, পেঁয়াজের তো জল থাকে অনেকটাই, জল শুকনো শুকনো হয়ে গেছে।
আর এবার আমি পাতাটাকে একটু এরকমভাবে উঁচু করে তোমরা দেখে নেবে নিচে একটু আঁচ লেগেছে কিনা, হ্যাঁ আঁচ লাগলে তোমরা তখন বুঝে নেবে যে হ্যাঁ মাছে আঁচ লেগেছে। দেখো আঁচ লেগেছে। তো এবার আমি নিয়ে নেবো আর একটা কলা পাতা। ওইরকম আগার কলা পাতা নেই, সেই জন্য আমি এরকমভাবে কলা পাতাটা নিয়েছি। আগার কলা পাতা হলেই সবথেকে ভালো হয়। তো এরকমভাবেই তোমরা চাইলে নিয়ে নিতে পারো। দেখো আমি কড়াই শুনে নিচে নামিয়ে নিয়েছি। দেখো এর মধ্যে কিন্তু একদম জল ভাবটা ছিল পেঁয়াজে, সেটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর তোমরা কীভাবে উল্টে নেবে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ভালো করে অবশ্যই দেখো। এই যে এরকমভাবে নেবে, আর একটা কলা পাতা দিয়ে দেবে, কারণ এই তেল গায়ে লাগলে কিন্তু খুবই লাগবে, উল্টানোর একটা ব্যাপার থাকে। তোমরা ভালো করে দেখো আমি কীভাবে উল্টাচ্ছি। দেখালাম না কিন্তু পুরোটাই কিছু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, শেয়ার একটা করো প্লিজ। আর রান্নাটা কিন্তু আর বেশি একদমই বাকি নেই, সেম যেভাবে আমি দেখিয়েছি ওই রকমভাবেই তোমরা একটু দেখে নেবে যে আর একটা যে পাতাটা বসিয়েছি ওই পাতাটা আঁচ লেগেছে কিনা। তো একদমই তোমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর চলো টাটা বাই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে সব সময়, ঠিক আছে।